মাত্র ২৩ বছরেই একটি ছেলে গতি দানবে পরিণত হয়েছে। তার গতি নিয়ে দেশের মাটি ছেড়েও বিদেশের মাটিতেও চর্চা হচ্ছে। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশে জন্ম নেওয়া ৬ ফিট ৫ ইঞ্চি উচ্চতার পেস বোলার নাহিদ রানার কথা। তবে একজন নেট বোলার থেকে বাংলাদেশ ক্রিকেটের গতি দানব ও পাকিস্তান লিগে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফেরাটা কি তার জন্য খুব সহজ ছিল? চলুন আজকে নাহিদ রানার সম্পর্কেই আমরা জেনে আসি। তার সম্পর্কে জানতে হলে শুরু করতে হবে একদম গোড়া থেকে। নাহিদ রানার গল্পের শুরুটা কোনো আধুনিক সুবিধা সম্পন্ন একাডেমি থেকে নয়। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ধূসর মেঠো পথই ছিল তার প্রথম পিচ। শৈশবে তিনি ক্রিকেট বল হাতে নেননি, বরং টেনিস বলে খ্যাপ খেলে বেড়াতেন গ্রামের আনাচে কানাচে। স্রেফ সহজাত শক্তি আর লম্বা হাতকে কাজে লাগিয়ে তিনি যে গতি তৈরি করতেন তা ছিল অবিশ্বাস্য। তার এই প্রতিভা প্রথম নজরে আসে যখন তিনি রাজশাহী ক্রিকেট একাডেমিতে ট্রায়াল দিতে চান। কোচ শামসুল আলম সিফাত এক নজরেই চিনেছিলেন এই হীরাকে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই গতির সেই আদিম রূপ দেখে অবাক হয়েছিল ক্রিকেট সংশ্লিষ্টরা। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ লড়াই। টেনিস বলের অগোছালো গতিকে ক্রিকেট বলের নিয়ন্ত্রিত গতির রূপ দেওয়ার লড়াই। তারপর তার কাছে সুযোগ আসে ঘরোয়া ক্রিকেট খেলার, আর সেখানে নিজেকে প্রমাণের খুব বেশি সময় নেননি তিনি। ২০২১ সালে জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর হয়ে তার অভিষেক হয়। তবে তার ক্যারিয়ারের পালে হাওয়া লাগে ২০২৪ সালের বিপিএল। খুলনা টাইগার্সের হয়ে নিয়মিত ১৪৫+ গতিতে বল করে তিনি নির্বাচকদের নজরে চলে আসেন। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্যাপ মাথায় ওঠার মাধ্যমে পূর্ণতা পায় তার স্বপ্ন। সাদা পোশাকে লাল বল হাতে তার সেই আগ্রাসী বোলিং দেখে বিশ্ববাসী প্রথমবার টের পায় বাংলাদেশ থেকে একজন সত্যিকারের স্পিড স্টার আসছে। নাহিদ রানার ক্যারিয়ারে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটি আসে ২০২৪ সালে পাকিস্তান সফরে। রাওয়ালপিন্ডির গতিময় উইকেটে তিনি ১৫২ কিলোমিটার/ঘণ্টা গতিতে বল ছুড়ে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম বোলারের রেকর্ড নিজের করে নেন। কেবল গতি নয়, বাবর আজমের মতো বিশ্বসেরা ব্যাটারদের চোখের পলকে পরাস্ত করে তিনি নিজের সক্ষমতা প্রমাণ করেন। সাফল্যের এই ধারা অব্যাহত থাকে ২০২৬ সালেও। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩২ রানে ৫ উইকেট শিকার তার ক্যারিয়ারের অন্যতম সেরা স্পেল হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও তিনি সমান দাপুটে ২০২৬ সালে পেশোয়ার জালিমের হয়ে পাকিস্তান সুপার লিগের শিরোপা জয় এবং ফাইনালে দুর্দান্ত বোলিং তাকে বৈশ্বিক লিগগুলোর অন্যতম আকর্ষণীয় খেলোয়াড়ে পরিণত করেছে। তিনি এই অল্প দিনের ক্যারিয়ারে এই খ্যাতি অর্জন করেছেন। তার যদি সঠিক যত্ন নিতে পারে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ ক্রিকেট পেতে পারে শোয়েব আখতারের মতো একজন আগ্রাসী স্পিড স্টার। আসলে নাহিদ রানা কেবল একজন বোলার নন, তিনি এক প্রজন্মের সাহসের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জের মেঠোপথ থেকে লর্ডস কিংবা গাদ্দাফি স্টেডিয়ামে গতির ঝড় তোলা এই তরুণ প্রমাণ করেছেন যে লক্ষ্য স্থির থাকলে এবং প্রতিভা থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। আর এই পথ চলা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের জন্য এক আলোকবর্তিকা। নাহিদ রানা এখন কেবল গতির রেকর্ড গড়ছেন না, তিনি গড়ছেন বাংলাদেশের আগামীর স্বপ্ন। তার হাত ধরে বাংলার ক্রিকেট আরও অনেক দূরে এগিয়ে যাবে, এটাই এখন কোটি ক্রিকেট ভক্তের প্রত্যাশা।